পৃথিবীতে দুই মাবুদের ইবাদত চলে। আপনি যত ধর্মই পৃথিবীতে আছে থাকুক, এখানে মাবুদ দুইজন। একজন হলেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের মধ্যে একটা বিশাল দল আল্লাহর ইবাদত করে, আর বাকি অংশটা তারা কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে দুই মাবুদের উল্লেখ আছে, এক মাবুদ আল্লাহ, আর এক মাবুদ শয়তান পূজারীদের, শয়তান নিজে। এখানে সূরা ইয়াসিনের মধ্যে আমরা একটা আয়াত সবাই জানি কম বেশ, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি চুক্তি করিনি ইলাইকুম তোমাদের সাথে, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। যিনি মূর্তির ইবাদত করেন তিনি শয়তানের ইবাদত করেন, যিনি বটগাছের পূজা করেন তিনি শয়তানের পূজা করেন, যিনি সূর্যের পূজা করেন তিনি শয়তানের পূজা করেন, যিনি চাঁদের পূজা করেন শয়তানের পূজা করেন, যিনি পোপ ফাদারের পূজা করেন শয়তানেরই পূজা করছেন, যিনি পীর ফকির মাজার বিভিন্ন ধরনের মানুষ তো গোবরকেও পূজা করে। তো এই সব গায়রুল্লাহ পূজারীরা শয়তান পূজারী। কেন, কিভাবে? কারণ এই সব পূজার হুইসপারিংটা, ওয়াসওয়াসাটা, কুমন্ত্রণাটা কে দিয়েছে? শয়তান দিয়েছে। মূর্তি কে বানিয়েছে? প্রথম নূহ আলাইহিস সালামের সময় শয়তান বানিয়েছে। ডাইরেক্ট শয়তান যদি দাবি করে আমারে ইবাদত দাও, তাহলে পৃথিবীর শত কোটির মধ্যে একজন হয়তো সে পেতে পারে। ডাইরেক্ট সে ইবাদত নেয় না, সে চামচ দিয়ে নেয়, চামচা দিয়ে। কেউ আছে না হাত দিয়ে খেতে পারে না, চামচা দিয়ে খায়। দুনিয়ার যত গায়রুল্লাহ মাবুদ আছে সব চামচা কার? শয়তানের। এজন্য এই সব ইবাদত মূলত নিচ্ছে কে? শয়তান নিচ্ছে। অনেকে ঘুষ নিজে খায় না, অফিসার সাহেব শর্মায় নিজের পিএস দিয়ে খায়। তো ঘুষটা কি পিএস এ খেলো না অফিসার খেলেন? অফিসারে খেলেন, চামচা দিয়ে খেলেন। তার পিএসটা এখানে তার চামচ, তিনি যাকে দালাল নিয়োগ করেছেন সে দালাল তার চামচ, তাকে দিয়ে খাচ্ছে। শয়তান জানে যে ডাইরেক্ট আমি ইবাদত চাইলে এটা পৃথিবীর অধিকাংশ মানুষই দেবে না আমাকে, আমাকে তারা ঘৃণা করে। এই জন্য সে হাজারো লাখো চামচ রেডি করেছে, সেগুলো দিয়ে সে ইবাদত টেনে নেয়। আল্লাহ তো জানেন ইবাদতটা কে নিচ্ছেন। তো পৃথিবীতে দুই পূজারী আছে, আল্লাহ পূজারী, শয়তান পূজারী। যারা আল্লাহ পূজারী, আলহামদুলিল্লাহ আমার সাথে আমরা যারা বসে আছি আমরা আল্লাহ পূজারী, আল্লাহর ইবাদত করি। হিন্দি ভাষা পূজা শব্দটাও কিন্তু ভালোবাসার চূড়ান্ত রূপ। মানে কেউ টাকাকে ভালোবাসতে বাসতে বাসতে পূজনীয় বানিয়ে ফেললে, কারে ও তো টাকার পূজারে, মানে টাকার এমন ভক্ত, টাকা ছাড়া কিছু বোঝে না। আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, সে হলো দিনার আর দিরহামের গোলাম। সহিহ বুখারীতে নবীজি, তাইসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিনারের গোলাম, তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের গোলাম। দিরহাম পূজারী। তো এই পূজা শব্দটাও কিন্তু ইবাদতকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, বাংলা ভাষায়, নিরেট বাংলা ভাষায় ইবাদত কাকে বলা হবে? বান্দা বান্দি, এটা ফার্সি, যদি এখন বাংলা হয়ে গেছে। তো বান্দার জায়গায় শব্দ, প্রতিশব্দ বাংলা ভাষায় মাবুদ। মাবুদ যার বান্দিগি করা হয়, যার আমরা বান্দা হয়ে যাই, বান্দি হয়ে যাই। বান্দাকে, বান্দা বান্দি, এটার সরাসরি প্রতিশব্দ বাংলা কি হয়? বন্ধু। বন্ধু, বন্ধন, যার সাথে আমার বন্ধন আছে, বাঁধন আছে, বন্ধু। তো আল্লাহ হলেন এমন বন্ধু যার সামনে আমি চূড়ান্ত বিনয়ী হব, যার সামনে চূড়ান্ত প্রণয়ী হব। আল্লাহু আকবার। এটাই সারা কোরআনে আল্লাহ বলেছেন, মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারী নেই, আল্লাহ ছাড়া কেউই নেই। তাহলে ইবাদত মানে কি আসলে? প্রণয় আর বিনয়ের চূড়ান্ত রূপ, বন্ধুত্বের বিনয়ী রূপ। বন্ধুত্বের বিনয়ী রূপ। এমন বন্ধু নয় যে অহংকার করে, এমন বন্ধু যে একেবারে বিনয়ে গলে যায়, মজনু হয়ে যায়, বিগলিত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়।
ইবাদত মানে আসলে সেই বন্ধুত্ব। এজন্য নবীজি বলতেন, ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন জুড়ানোর সুখ রাখা হয়েছে সালাতের মধ্যে। সালাত তার আগ্রহের জিনিস, আবেগের জিনিস। বন্ধুর কাছে যাচ্ছেন, বন্ধু মাহবুদের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, বিলীন করে দিচ্ছেন। এর চেয়ে আনন্দ আর কি আছে পৃথিবীতে? তো আর শয়তানের রাজিম, তো শয়তান মানে আল মুক্তাইদু আনিল্লাহ, যে আল্লাহর মানহাজ থেকে, আল্লাহর সিস্টেম থেকে যেই দূরে যায়, সরে যায়, সে শয়তান। যেমন কোন মহিলা যদি পর্দা ছাড়া বের হয়, ফাহিয়া শয়তান, শয়তান। কারণ ইবতাদাত আন মানহাজিল্লাহ, আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে গেছে, তাকে শয়তান বলা হয়। ফাইন্নামা হুয়া শয়তান, সে একজন শয়তান, সে মানুষকে গোমরাহ করবে। এইভাবে যে ব্যক্তি আইন করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, তারও নাম শয়তান, তাগুত। কারণ সে আল্লাহর সৃষ্টিকে, বান্দা বান্দিকে আল্লাহ থেকে সরায়। আচ্ছা, শয়তানের পাওনাটা কি? আমাদের সাথে শয়তানের সম্পর্কটা কি হওয়া উচিত? পরবর্তী শব্দ সেটা নির্দেশ করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাজিম, রাজম মানে হলো পাথর মারা, পাথর মেরে কাউকে শেষ করে দেওয়া। আর রাজিম এখানে মানে বিতাড়িত, বিতাড়ন করা। তো বিতাড়িত করণটাই হলো শয়তানের পাওনা আমাদের কাছে। তাকে আমরা বিতাড়িত করবো, যে কোনো শয়তান। শায়াতিনুল জিন্নে বলেন, জিন শয়তান আর মানুষ শয়তান, সে যেই হোক না কেন, সে বিতাড়ন খাবে আমাদের কাছে। আমরা তাকে তাড়িয়ে দিব, কারণ সে আসলে আমরা জ্ঞান ভুলে যাব। আজকাল ছাত্রছাত্রীদের জ্ঞান মুখস্থ থাকে না, কারণ শয়তান মোবাইলের মাধ্যমে আগের যুগের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি সুযোগ পায় তার কাছে আসার। আর শয়তান তো ভাইরাস, সে আসছে, আপনার জ্ঞান ভুলে যাবেন। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, সূরা আল আনামে আল্লাহ বলছেন, ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা, যদি ভুলিয়ে দেয় তোমাকে। কে ভুলিয়ে দিতে পারে ভুলের ভাইরাসটাকে? আর শাইতান, শয়তান যদি ভুলিয়ে দেয়, তাহলে ভুলের ভাইরাসকে, জ্ঞান হারিয়ে দেওয়ার ভাইরাসকে? শয়তান। ফাআনসানিহু ওমা আনসানিহু ইল্লা শাইতান। মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালামকে পাওয়ার জন্য যে মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন, আবে হায়াতের ছোঁয়া পেয়ে মাছটা জিন্দা হয়েছে, সাগরে লাফ দিয়ে পড়লো, সুড়ঙ্গ হয়ে গেল। মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা এটা বলবেন মুসা আলাইহিস সালামকে, ঘুম থেকে জাগলেই কাহিনী বলবেন, কিন্তু বলেন নাই, বলতে পারেননি। কেন? তিনি বলছেন ওমা আনসানিহু, এটা আমাকে ভুলিয়ে দেয়নি আর কেউ, ইল্লা শয়তান, শয়তান ছাড়া। তাহলে ভুলের ভাইরাস সূরা কাহফে প্রমাণিত হলো, ভাইরাস কে? শয়তান। সূরা আল মুমতাহিনার মধ্যেও ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে ক্যাপচার করে নিয়েছে। ক্যাপচার করে কি করলো? ফাআনসাহুম, ভুলিয়ে দিল যিকরাল্লাহ, আল্লাহ জিকির। এখানেও প্রমাণিত হলো মানুষ ভুলে যায়, যে কার কারণে ভুলে যায়? শয়তানের কারণে বলে, শয়তান ভুলিয়ে দিয়েছে। সূরা ইউসুফের মধ্যেও একই কথা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, কয়েদি তুমি যে মুক্তি পাচ্ছ, মালিকের কাছে আমার কথাটা বলো যে আমি জেলখানায় কষ্টে আছি। কিন্তু শয়তান ওই মুক্তিপ্রাপ্ত কয়েদিকে ভুলিয়ে দিয়েছে, ইউসুফের কথা সে আর বলতে পারেনি। সেখানে কি আছে? উযকুরনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহ, শয়তান ওই কয়েদিকে ভুলিয়ে দিয়েছে তার মালিকের কাছে ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গটা উত্থাপন করার বিষয়। কে ভুলিয়ে দিয়েছে? শয়তান। এমন দলিলের কোনো অভাব নেই যে শয়তানই হলো শিশুদেরকে ভুলিয়ে দেয়, বড়দেরকে ভুলিয়ে দেয়, জ্ঞানের কথা ভুলিয়ে দেয়। যাই হোক, তো এই বিশ্বে আপনি ধর্ম পালন করতে গেলেই হয় আপনি আল্লাহ পূজারী হবেন, না হয় আপনি শয়তান পূজারী হবেন। আল্লাহ পূজারী হলে উপরের দিকে যাবেন জান্নাতে, শয়তান পূজারী হলে নিচের দিকে যাবেন জাহান্নামে। কারণ শয়তানও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আজকে দারসুল কোরআনের এই পাঠটা এই পর্যন্ত থাকলো। আগামী দারসে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ইনশাআল্লাহ সূরার অনুবাদ শেষ করব, কিছু ব্যাখ্যা সহ। প্রথম ক্লাসগুলিতে একটু লম্বা,
একটু বলতে হয়, অনেক কিছু থাকে যেটা সারা বছর আর বলবো না, সারা বছরে আর বলবো না, আর বলা হবে না। যেহেতু আহ, যে কোনো কম্পিউটার ব্যবহারের আগে অ্যান্টিভাইরাসটা দিতে হয়, ইলেকট্রনিক জিনিস তো, জ্ঞান তো কোরআন ইলেকট্রনিক ভাবে হৃদয়ে আসছে, নুরানি কপি হিসাবে, সফট কপি রূপে নাজ্জালাহু আলা কলবিকা, তোমার কলবের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কলবে এনে দিয়েছেন। তো এটাও কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করেছেন আল্লাহ নিজে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আমরা এটা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের দারসুল কোরআন এখানে সমাপ্ত হলো আজকের মতো। এইবার যেহেতু আমাদের আইনের উৎস হলো 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস বা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে আঁকড়ে ধরলে কখনো পথ হারাবে না। কারণ তুমি একটা টার্গেট নিয়ে এসেছো পৃথিবীতে। টার্গেট কি? হারানো বাড়ি যে জান্নাত, আবার সে জান্নাতকে টার্গেট করে চলছো, সেখানে যেতে হবে। এখন টার্গেটের দিকে ধাবিত কোনো মানুষ বা কোনো মিসাইল, কোনো যন্ত্র, এটাকে মিসগাইড করাকে বলা হয় দলাল, গুমরাহির, বিচ্যুত হয়ে গেছে, মানে টার্গেট থেকে বিচ্যুত হয়ে গেছে। তো নবীজি বলছেন, লান তাদিল্লু, যে টার্গেট নিয়ে পৃথিবীতে এসছো, যে যে জান্নাত 7 আসমানের উপরের, বাবার বাড়ি, আদমের বাড়ি, হাওয়ার বাড়ি, মায়ের বাড়ি, যে জান্নাত হারিয়েছো, আবার টার্গেট নিয়েছো ওখানে পৌঁছবা। তো এই টার্গেট থেকে বিচ্যুত হবে না কিছুতেই, যদি এই দুটো জিনিস ধরে রাখো, যে দুটো জিনিস আমি রেখে গেছি। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। অর্থাৎ আল্লাহর কিতাব হলো থিওরিক্যাল যে কিতাব রেখে গেছি, আর থিওরিক্যাল কিতাবের প্র্যাকটিক্যাল রূপ হলো আমার সুন্নাহ। আমি কিভাবে চলেছি, সুন্নাহ মানে পথ, কোরআনের কোন আয়াত কিভাবে আমি বাস্তবায়ন করেছি, সেটাই তো সুন্নাহ। তাহলে থিওরিক্যাল কোরআন বুকে রাখো, আর প্র্যাকটিক্যাল কোরআনের উপর চলো, অর্থাৎ আমার সুন্নাহর উপরে চলো। সুন্নাহ মানে চলা, রাস্তা চলা। তো এটা যদি পড়ো, আর এটার উপরে যদি আমি কিভাবে চলেছি সেভাবে চলো, লান তাদিল্লু, টার্গেট থেকে বিচ্যুত হবে না, টার্গেটে পৌঁছবেই, লক্ষ্যে পৌঁছবেই, জান্নাতে পৌঁছবেই। আর যদি সেটা আঁকড়ে না ধরো কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, তাহলে টার্গেটে পৌঁছবে না, মিস হয়ে জাহান্নামের দিকে চলে যাবা, নিচের দিকে চলে যাবা। খুব ভয়ঙ্কর একটা বিপদে আমরা আছি। এখানেই আমি এই দুটো কেন একসাথে নিয়েছি, কারণ আমাদের মধ্যে অনেক একটা ভুল বুঝ সমাজে আজকে ঢুকে যাচ্ছে, যে কোরআনই শুধু যথেষ্ট, থিওরিক্যাল কোরআনই যথেষ্ট, প্র্যাকটিক্যাল কোরআনের কোনো দরকার নেই। আরে বাবা, যদি যদি শুধু কোরআনই যথেষ্ট হতো, তাহলে তো আল্লাহ তাআলা আকাশে কোরআন লিখে কয়েক হাজার কোটি কপি আকাশ থেকে নাজিল করে দিতেন, কোরআন পড়ো আর তোমরা যা বলা আছে চলো। না তো, এইভাবে তো শুধু থিওরিক্যাল কোরআন পাঠিয়ে দেননি, আগে ওস্তাদ পাঠিয়েছেন। কোরআনকে বাস্তবে রূপ দিবে কে, প্র্যাকটিক্যাল ভাবে বিশ্বে কোরআনকে রেখে যাবে কে, আগে তাকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ওস্তাদ রেডি, 40 বছরে প্রস্তুত হয়েছে। তারপরে ওস্তাদের কাছে ডাইরেক্ট কোরআন পাঠান নাই, আরেক ওস্তাদ জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। জিবরাইল আমিনের পিছনে আরেক ওস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে। এটা ওস্তাদের কাজ, সিনা বাসিনার কাজ। আল্লাহ, ফ্রম আল্লাহ টু জিবরাইল টু মুহাম্মদ টু একেবারে আদনাসে জামিয়ান, গোটা মানব জাতি। এটা তো সিনা বাসিনা, আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা, সেই সিনা থেকে অদ্যাবধি সব দিকে। এখন যারা বলছেন যে থিওরিক্যাল কোরআন যথেষ্ট, তারা বোকা, তারা বোকা। আল্লাহ তো শুধু কোরআন দেন নাই, সাথে ওস্তাদও দিয়েছেন, যে ওস্তাদ এটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন।
জোহর 4 রাকাত কোরআনে কোথাও নাই, আসর 4 রাকাত আল কোরআনে কোথাও নাই, মাগরিব 3 রাকাত আল কোরআনে কোথাও নাই, ফজর 2 রাকাত আল কোরআনে কোথাও নাই, কোথাও নাই। একটা রুকু 2টা সেজদা হবে আল কোরআনে কোথাও নাই। আত্তাহিয়াতের মধ্যে কি বলতে হবে আল কোরআনে কোথাও নাই। আপনি জাকাতের নেশাব কোনটার কি কোরআনে কোথাও নাই। আপনি আপনি প্রায় 5 লক্ষ মাসআলা মাসাইলের আপনি একাংশ পাবেন না কোরআনে, কারণ এটা থিওরিক্যাল, এটা টোটালি আছে এইখানে। এই জন্য হেদায়েত হলো একসাথে এই দুইটা রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ, থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল সুন্নাহ। এই প্র্যাকটিক্যাল সুন্নাহটা প্র্যাকটিক্যাল কোরআন, রাসূল নিজে জীবন্ত কোরআন ছিলেন। এই জন্যই আমার শিক্ষকতার 2য় পর্বে, আমি গত সপ্তাহ থেকে আমার শিক্ষকতার 2য় পর্ব যখন শুরু করেছি, তখন আমার মনে হয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই করব এই পর্বটা। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনও পড়াতেন, আবার হাদিসেরও তিনি প্রবক্তা ছিলেন, ওস্তাদ ছিলেন। হাদিস তার মুখের বাণীকেই বলা হয়, কোরআনও তার মুখ নিঃসৃত, হাদিসও তার মুখ নিঃসৃত, একসাথে দুটোই চলতে হবে। এই জন্যই শিক্ষকতার এই 2য় পর্বে কোরআনও নিয়েছি, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। খায়রিয়তের সার্টিফিকেট, শ্রেষ্ঠত্বের যে পুরস্কারটা, অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? যিনি কোরআন শিখবেন, কোরআন শেখাবেন। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী, এটা তো নাই, বা খায়রুকুম মান তাআল্লামাল হাদিস, এটা তো নাই। হ্যাঁ আছে, সেটা কি আছে? আল্লাহ ওই ব্যক্তিকে সজীব করুন যে আমার হাদিস শুনেছে, সেটাকে মুখস্থ করেছে, ও আদ্দাহা কামা সামিআহা, যেমন শুনেছে তেমন মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাকে প্রাণবন্ত রাখুন, সজীব রাখুন, এভারগ্রিন রাখুন। হয়তোবা নবীজির ওই দোয়ার কারণে আজকে আমি আমার 65 বছর শেষে সেই 1982 সালে যে উজ্জীবনী শক্তি নিয়ে আমি শিক্ষকতা আরম্ভ করেছিলাম এই বুখারীর, আজকে 2026 সালে তার চেয়ে আরো বেশি প্রাণবন্ত হয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এর দলিল কি? যে তখন শুধু বুখারী পড়িয়েছি, আর এখন সাথে কোরআনও নিয়েছি। তাহলে প্রাণবন্ততা, সজীবতা অনন্ত গুণে বেড়েছে কোরআনের বরকতে, কোরআনের কারণে। তো আমরা এখন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস-সুন্নাহ বা আল হাদিস এর মধ্যে ঢুকছি। আল হাদিস হলো সাধারণত কথাগুলি, হাদিস মানে তো কথা, বক্তৃতা, বক্তব্য। প্রতিটি জুমার মধ্যে নবীজি পড়তেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। বাংলাদেশে যারা আহলুল হাদিস আছেন তাদেরকে বলছি, আপনারাও তো জুমার খুতবায় পড়ান ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, বক্তৃতা এটা দেন। তাহলে আহলে হাদিসরা যদি শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব পড়ে, তাহলে কি খায়রুল হাদিস পড়া হলো? না, হলো না। তাদেরকেও আগে কোরআন পড়তে হবে। খায়রুল হাদিস হলো কোরআন। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। এজন্য সাধারণত আহলুল হাদিস বললে মনটা শুধু হাদিসের দিকে যায় না, এটা ভুল। আগে যাবে কোরআনের দিকে, তারপরে যাবে হাদিসের গ্রন্থের দিকে। তো আল হাদিস হলো মা উদিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কথা, কাজ, মৌন সম্মতি এবং তার দেহ সৌষ্ঠবের বর্ণনা অথবা তার চারিত্রিক বর্ণনা, এই বর্ণনাগুলোকে বলা হয় হাদিস। এগুলো বর্ণনা। সুন্নাহ কি? আত-তরিকাতুল মাসলুকাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা পথ, যে পথে তিনি চলেছেন,
এখানে পথ বলতে মাটি আর পিছে তৈরি পথ না, এই পথ মানে হলো বিশ্বাস দিয়ে তৈরি, এই পথ আমল দিয়ে তৈরি, এই পথ সালাত দিয়ে তৈরি, সালাতের পথ, তাহাজ্জুদের পথ, সিয়াম একটা পথ, যাকাত একটা পথ, হজ একটা পথ, আহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে বিশ্বাসের পথ। এখানে এখানে পথ বলতে বিশ্বাস একটা পথ, পথ বলতে প্রত্যেকটা আমল একটা পথ, প্রত্যেকটা জিকির একটা পথ। এই পথ, এগুলোকে, জিকিরকে কেন পথ বলা হলো, বিশ্বাসকে কেন পথ বলা হলো? এই জন্য পথ বলা হলো যে এগুলো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যেমন একটা পথ তার মুসাফিরকে মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। এটা একটা সাহিত্যিক ব্যবহার। তো যাই হোক, তো হাদিস হলো এগুলো। আচ্ছা, এখন সুন্নাহ কি? আপনি আল কোরআনকে এক নজরে, আমি বলেছি এটা আমার ভূমিকা ক্লাস, তো একটু কিছু কথা এমন বলতে হবে যেটা সামনে আর বলবো না। তো আজকে যে কিতাব খুলে পড়া শুরু করে দেব এমনটা নয়, খোলার আগেও কিছু উদ্বোধনী বিষয় থাকবে, যেটা না হলে আপনি ক্লিয়ার বুঝবেন না। তাহলে আসুন্নাহ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শুরু করে অদ্যাবধি জোহরের সালাত সূর্য ঢলে যাওয়ার পর থেকে পড়া শুরু হয়েছে, এটা সমাজে আছে। এটা কোনো বুখারীতে থাকুক আর না থাকুক, এটা মুসলিম শরীফ কোন হাদিসের কিতাবে থাকুক আর না থাকুক, কথ্য রূপে থাকুক আর না থাকুক, সুন্নাহ রূপে, প্র্যাকটিক্যাল রূপে সমাজে আছে কি নাই? আছে, আছে। কিভাবে আছে? মুতাওয়াতির, অকাট্য রূপে আছে। সকল মুসলিম জানে সূর্য ঢলে গেছে পশ্চিমে, এখন জোহরে আজান হবে, সালাত পড়বে। কোরআনে যে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সালাত কায়েম করো সূর্য ঢলে গেলে, এটা তো হলো থিওরি, একটা থিওরি। আকিমিস সালাত একটা অর্ডার, একটা থিওরিক্যাল বক্তব্য। এটার বাস্তব প্র্যাকটিক্যাল রূপটা কোথায় পাবেন? সমাজে পাবেন, মদিনায় গেলে পাবেন, মক্কায় গেলে পাবেন, 57টি মুসলিম দেশে পাবেন প্র্যাকটিক্যাল কোরআনের এই আয়াতের ব্যবহারিক রূপটা, স্ট্রাকচারটা 57টি মুসলিম দেশে পাবেন। জোহরের সময় হয়েছে, দেখবেন সারা বিশ্বে 57টি মুসলিম দেশে আযান হয়েছে। এটা হলো কোরআনের সুন্নাহ রূপ, থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। যারা বলে ফেরকায়ে কোরআনী, আমরা কোরআন, শুধু কোরআন মানি, আমরা সুন্নাহ মানি না, কোরআনের প্র্যাকটিক্যাল মানি না, কত বড় বোকা! চিন্তা করে দেখি, তাহলে তো এই কোরআনের তো কোনো অস্তিত্বই থাকে না, কোনো অস্তিত্বই থাকে না। এখন যদি বলা হয় যে মার্সিফুল ইন্টারন্যাশনাল স্কুলে তোমরা এতটা থেকে এতটা পর্যন্ত ক্লাস করো, এটা কোথায় আছে? এখন মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করো, মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা কোথায়? বাংলাদেশে যদি এই নামে কোনো মাদ্রাসাই না থাকে, এই নামের কোন মাদ্রাসার কোন ক্লাসই না থাকে, তা আমি যে বললাম যে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করতে হবে, করো, সেখানে ক্লাস চলছে, তোমরা যাও, বাস্তবে আপনি কোথাও দেখলেন না। বা কেউ বলে স্যার যে এটা বলেছে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্লাস করো, এটা এনাফ, আমরা আর এটা কোথায় মাদ্রাসাগুলি খোঁজাখুঁজি দরকার না, উনি বলছে তো হয়ে গেছে, এটা কথা কি বলেন, এটি হলো। তো ফেরকায়ে কোরআনিয়া কতটা মানে মানে কি বলবো, আমার আর বলার কোনো ভাষা নেই। নবীজি তাদের কথা বলেছেন শাবান ওয়ালা আরিকাতিহি, পেট মোটা, খায় বেশি, ইজি, পালঙ্কে হেলান দিয়ে ঘুমায়। কোরআন তো একটু, জি মার্সিফুলে কিন্তু আমরা বসে আছি। এখন মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা যদি এই বাস্তবে নাইবা থাকে, আর আমি বললাম যে কাজী সাহেবের মুখ থেকে আসলো যে মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা বসিলায় আছে, বসিলায় এসে আপনি দেখলেন কিছুই নাই, কোনো সাইনবোর্ডও নাই, কোনো ক্লাসরুমও নাই, বিল্ডিংও নাই, তখন কি করবেন? সবাই আমার বিরুদ্ধে ছুটবেন, ঠিক না? কারণ আমি যেটা বলবো তাতে বাস্তব থাকতে হবে। যে কোনো সংবাদের একটা বাস্তব রূপ থাকে, যে কোনো অর্ডারের একটা বাস্তব প্র্যাকটিক্যাল রূপ থাকে।
তো ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকো। তা জান্নাতের একটা বাস্তব রূপ আছে। ইহবিতা মিনহা জামিআন, জান্নাত থেকে নেমে যাও, জমিনে চলে যাও। তার মানে জমিন আছে। জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে খলিফা বানাবো। এখন জমিনে যদি আপনি এই মহাকাশে খুঁজে না পান, জমিন বলতে প্র্যাকটিক্যাল কিছুই নাই, তাই আপনি খলিফায় কই আইলো আর এটা বাস্তবায়ন কি হলো? এটা এটা একটা ভুয়া কথা না? তো যাই হোক, তো সেজন্য সুন্নাহটা বুঝুন। সুন্নাহটা কি? সারা মুসলিম জাহানে যে রমাদান আসলেই সবাই একেবারে আকুতি ভরে, আবেগ ভরে, সবের প্রত্যাশায় চাঁদ দেখা দেখি শুরু করে। হ্যাঁ, চাঁদ দেখে আবার দোয়া পড়ে, আবার সবাই একটা প্রস্তুতি নেয় যে 1 মাস আমি এইভাবে চলবো। তারপরে ঠিকই সাহারি আবার খেলো, সারাদিন না খেয়ে থাকলো, পান না করে থাকলো, রোজা রাখলো, আবার ইফতার করলো, আবার সাহারি খেলো, রাত্রে আবার তারাবি পড়লো, কিয়ামুল লাইল করলো। এই যে একটা রূপটা, এটা হলো কুতিবা আলাইকুমুস সিয়ামের সুন্নাহ রূপ, থিওরিক্যাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হলো থিওরিক্যাল অর্ডার। এটা প্র্যাকটিক্যাল হলো আপনার আমার মধ্যে 57টি মুসলিম রাষ্ট্রে আপনি রমজান আসলে দেখবেন কোরআনের এই আয়াতটা প্র্যাকটিক্যাল ভাবে 200-250 কোটি মানুষের মধ্যে বিরাজমান। এটাকে বলে সুন্নাহ। এইটাই উদ্দেশ্য হয়, একটা থিওরির উদ্দেশ্য হয় তার প্র্যাকটিক্যালটা, মূলটা তো সেইটা। আপনি সেটাকে অস্বীকার করে বসলেন, তার মানে আপনি তো, আমি গত দর্শে বলেছি যে টেরা হয় সে একটারে দুইটা দেখে। আসলে যেমন ওস্তাদ বললেন যে আমার একটা বোতল আছে ঘরের কর্নারে নিয়ে আসো, টেরা ছাত্রকে বলেছিল, তো টেরা ছাত্র গিয়া দেখলো যে বোতল তো দুইটা। ওস্তাদকে এসে বলতেছে, ওস্তাদ যে এখানে তো বোতল একটা না দুইটা, আমি কোনটা আনবো? ওস্তাদ বললো, আরে আমি রাখলাম একটা, তুমি দুইটা পাইলা কই? আবার পাঠালো, সে আবার দেখলো যে দুইটা, আবার বলতেছে ওস্তাদ এখানে দুইটা বোতল। ওস্তাদ বুঝছে যে এটা টেরা। ওস্তাদ বললেন যে তুমি একটা ভেঙে আরেকটা নিয়ে আসো। যখন বোতল একটা ভাঙছে, দুইটাই উদাও। তা আপনারা যারা থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন একটাই তো জিনিস, একটাই জিনিস। এটা থিওরিক্যাল জগতে কোরআনের অস্তিত্ব, আর ওটা প্র্যাকটিক্যাল জগতে ওই জিনিসটাই তো। রাসূল নিজেই জীবন্ত কোরআন, ওনার সিনাটা হলো কোরআনের লাইব্রেরি, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে উনি কোরআনকে কি করেছেন? বাস্তবায়ন করেছেন। আমি গত সপ্তাহে বলছি সূরা তালাকের 10-11 নম্বর আয়াত, ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের প্রতি জিকির নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। সে কোরআন কি বা সে কোরআন কে? পরবর্তী আয়াত বলছেন রাসূলা, যিকরান রাসূলা, সে যিকরা কে? রাসূল নিজে। কারণ রাসূলের সিনা হলো কোরআন। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ জামানার উম্মতের ইনজিল হবে, লাইব্রেরি হবে তাদের সিনা। আলহামদুলিল্লাহ, হাফেজের সিনায় কোরআন, ইলেকট্রনিক বা সফট কপি কোরআন, নুরানি কপি কোরআন এইখানে থাকে। তো রাসূলের এইখানে কোরআন ছিল, এটাকে হাত দিয়ে বাস্তবায়ন করেছেন। তার চক্ষু, কর্ণ, পা, তার গোটা অস্তিত্ব দিয়ে তিনি সমাজে এটাকে বাস্তবায়ন করেছেন। যেখানে থিওরিক্যাল কোরআন, সেখানেই প্র্যাকটিক্যাল কোরআন। যেই অস্তিত্বে, যে রাসূলের অস্তিত্বে থিওরিক্যাল কোরআন তার সিনে এসে বড় করেছে, তার গোটা দেহ মন জুড়ে, অস্তিত্ব জুড়ে প্র্যাকটিক্যাল কোরআন অর্জন করেছে। প্র্যাকটিক্যাল কোরআন উনি, প্র্যাকটিক্যাল কোরআনে গিয়ে উনি তাহাজ্জুদ পড়তে 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 হাত্তা তাওয়াররামাত কাদামা, দুই পা ফুলে গেছে, হাত্তা তাশাক্কাকাত কাদামাহু, দুই পা ফেটে ফেটে পানি বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে যিনি থিওরিক্যাল কোরআন, তিনি তো প্র্যাকটিক্যাল কোরআন। আপনি দুইটা দেখলেন কই? একই পাত্রে দুই, একের ভিতরে দুই, একই জিনিসের অস্তিত্ব। এটা দুইটা রূপে আসতেছে, জিনিস একটাই। এখানে একটা অস্বীকার করা মানে টেরার মতো, বোতল একটারে দুইটা দেখতেছে, একটা ভাঙছে, দুইটাই গেছে। দয়া করে এমনটা না হয় ফেরকায়ে কোরআনিয়া ভাইয়েরা, ভাই বোনেরা, আখেরাতে গিয়ে দেখলেন যে আপনাদের কোনোটাই নেই। এটাই হবে, এটাই হবে। অতএব এই থিওরিক্যাল কোরআন লাগবে, এই প্র্যাকটিক্যাল সুন্নাহ লাগবে। দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস। একটা থিওরিক্যাল রূপ, একটা প্র্যাকটিক্যাল রূপ। সুবহানাল্লাহ। তো এই জন্য সুন্নাহকে বোঝান, সুন্নাহকে বোঝান। আচ্ছা, মুসলিম সমাজে
কোরবানি আসলে, এই তো আসতেছে কোরবানি, এখন তো গরু কেনার হিক পড়ে যাবে, ছাগল কিনবে, ভেড়া কিনবে, কেউ দুম্বা কিনবে, কেউ হজে যাবে, তারপর অলরেডি যাওয়া শুরু হয়ে গেছে। এটা সুন্নাহ। এই যে এটা কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানব জাতি আল্লাহর জন্যই, লিল্লাহি শুধু আল্লাহর জন্য, আর কারোর জন্য না, শুধু আল্লাহর জন্যই, আলান নাস মানব জাতির উপরে ফরজ, হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা। এটা থিওরিক্যাল আয়াত, এটা প্র্যাকটিক্যাল রূপ। আপনি এখন কাবাতে যান, আপনি যাচ্ছেন, প্র্যাকটিক্যাল রূপ এটা। ওখানে আপনি এহরাম বাঁধছেন, ওখানে গিয়ে আপনি তোয়াফ করবেন, ওখানে আপনি হজের মৌসুমে গিয়ে কি করবেন, মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, সব কোরআনের হজের যে ডিটেইলস কোরআনে আছে, থিওরিক্যাল কোরআন, ওইটার প্র্যাকটিক্যাল রূপ, এটাকে বলা হয় সুন্নাহ। তবে সুন্নাহ অস্বীকার করে তো কোরআনের অস্বীকার করা হলো। আপনি সুন্নাহ অস্বীকার করতে হলে আপনি এটা বলতেছেন যে রাসূল নামে কেউ আসে নাই, আর এই কোরআনের কোনো আসলে প্র্যাকটিক্যাল কোনো আমল কোনো হয় নাই। আপনি পুরা রাসূলের অস্তিত্ব সহ আপনি অস্বীকার করে ফেলতেছেন। আস্তাগফিরুল্লাহ। পুরা পুরা ওই টেরার মতো, একটা ভাঙছেন তো দুইটাই গেছে। আসলে দুইটা নাই এখানে, একটাই, একটা একটা এইভাবে আছে, একটা ওইভাবে আছে, রূপ দুইটা, একই জিনিসের দুইটা রূপ, প্র্যাকটিক্যাল রূপ, থিওরিক্যাল রূপ, এই দুইটা। যে কোনো নীতি বাক্যের দুইটা রূপ থাকে, সেটার থিওরি হিসাবে থাকে, আর কি থাকে, প্র্যাকটিস হিসাবে থাকে। আমরা বলি না, আমরা প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমার প্র্যাকটিসে আছে। যে আমি পায়ের গোড়ালির উপরে আমি কি পরি, আমার প্যান্ট পরি, পায়জামা পরি, কেন পরি? এটা আমার প্র্যাকটিস, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এটা পেয়েছি, এটা আমি পেয়েছি। এটা উনি এভাবে পুরুষদেরকে শিখিয়েছেন। আল্লাহ নারী বানিয়েছেন, নারীরা টাকনুর নিচে আরো 1 হাত পর্যন্ত ঝুলাতে পারবে, 1 বিগত থেকে 1 হাত। আর পুরুষ টাকনুর উপরে না পড়লে তার জাহান্নাম। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, কি বলেছেন, ওলা ইউবদিনা যিনাতাহুন্না, সূরা নূরের মধ্যে, তারা তাদের জিনাত, তাদের পাও জিনাত, তাদের প্রত্যেকটা গোটা অঙ্গ প্রত্যঙ্গ জিনাত, অর্নামেন্টস, অলংকার প্রকাশ করবে না, নির্দিষ্ট স্বামী, তার পিতা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, মুহাররম যারা আছে এরা ছাড়া, তাই না? তো সেটার প্র্যাকটিক্যাল রূপ হলো এই আমলগুলো প্র্যাকটিস করছেন। মানে আপনি একজন নারী, একজন বোন পর্দা করছেন, মানে এটা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো তারা যখন বেরিয়ে যাবে জিলবাব মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে নেবে। এই এই যে থিওরিক্যাল নির্দেশ, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা আযাবের মধ্যে, সূরা নূর, সূরা নূর তো, হ্যাঁ, সূরা আহজাব না, এটা সূরা আহজাবের মধ্যে। তো এখন এইটা ধর্মীয় নির্দেশ, আসমানি নির্দেশ। আপনি ইহুদি জাতির মধ্যে, মূল ইহুদি ধর্ম যারা, ইসরায়েলি যারা নারীরা, যারা মূল মুসা আলাইহিস সালামের দিন ফলো করে, দেখবেন ওদের বোরকা আমাদের মুসলিমে মায়েদের বোরকার চেয়ে আরো সিরিয়াস। ইসরায়েলি আসল নারী যেগুলো, ওদেরকে দেখলে আপনি তো বলবেন এরা তো আফগানিস্তানের তালেবান মেয়ে, এইরকম বোরকা পরে, অথচ তারা ইহুদি। আপনি আমেরিকা যান, যারা খ্রিস্টান ধর্ম ফলো করে, মুসলিমদের চেয়ে বেশি তাদের বোরকা আরো বেশি ঢাকা। সুবহানাল্লাহ। আসমানি সকল ধর্মের মা জাতিকে ঢেকেছে। তো সেটার প্র্যাকটিস কি? যারা বোরকা পরে তারা প্র্যাকটিস করছেন। এখন থিওরিক্যাল কোরআন হলো ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আর প্র্যাকটিক্যাল কোরআনটা হলো যারা শরীরটাকে এইভাবে আবরণ দিয়ে আবৃতা হয়েছেন, যারা আবৃত করেছেন, যারা, ওটা তাদের প্র্যাকটিস। তো যেই কোনো ধর্মীয় বক্তব্যের একটা থিওরি থাকে, তার একটা প্র্যাকটিস থাকে। প্র্যাকটিস না হলে ওটা বাতিল, ওটা আপনার জীবনে কোনো ফলবান হবে না। এটাকে বলে ইলমে নাফি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি। আপনি ভোর হলেই যে নবীজি এই দোয়াটা পড়তেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ এমন ইলম যেটা আমি প্র্যাকটিস করে উপকৃত হব। ইলমে নাফি কাকে বলে? ইলমে গায়রে নাফি কাকে বলে? যেটা আপনি থিওরি শিখেছেন, কোনো আমল নাই, এটা ইলমে গায়রে নাফি।
কোনো ফায়দা হলো না, বরং আল্লাহর কাছে গিয়ে আপনি আরো হ্যান্ডকাপ করবেন যে তুমি তো জানতা, জেনে কেন মানলা না, জ্ঞান পাপী কেন হলা। আর এলমে নাফে কোনটা? যেটা জেনেছেন এবং প্র্যাকটিস করেছেন, আমল করেছেন, এইটা। তাহলে ক্লিয়ার যে আমাদের এই কোরআন নীতিবাক্য, ভার্সেস, আল্লাহর আয়াত, আল্লাহর বাণী, এটা আমরা তেলাওয়াত করব, এটা আমরা বুঝবো, এটা আমরা গবেষণা করব, এটা আমরা রাসূলের মতো করে প্র্যাকটিস করব, যেটা রাসূল থেকে সুরক্ষিত, সুসংরক্ষিত ভাবে আছে আর সুন্নাহর এইসব কিতাবগুলিতে। সুবহানাল্লাহ, কিতাবে লিখিত আছে, সমাজে আচরণ রূপে, সামাজিক ভাবেও, লোকপ্রথায়, লোকগাথায় সেখানেও লিখিত আছে। ওখানে হলো কর্মে বিদ্যমান, এখানে হলো বক্তব্যে কি বিদ্যমান। তাহলে সমাজে যা আছে, আপনি ডান হাতে খাচ্ছেন, তাই না? আপনি ডান হাতে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, বেশি খাচ্ছেন না, বেশি খাচ্ছেন না, পরিমিত খাচ্ছেন, এটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অতিরিক্ত অতিভোজন করো না। এই যে আমরা সবাই কন্ট্রোল করে নিজেদেরকে, অতিভোজন, ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোলটা কোত্থেকে আসে? এটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। ওয়ালা তুসরিফুর প্র্যাকটিস, প্র্যাকটিসকে বলা সুন্নাহ। রাসূল প্র্যাকটিস করেছেন জীবনে, কোনোদিন মা মালা বাতনাহু কত, জীবনে কোনো দিন তার পেট তিনি ভরেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তুসরিফুর উপরে আমল করেছেন কিভাবে? যত লোভনীয় খাবারে আসুক, জীবনে কোনোদিন তার পেট তিনি ভরেন নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা থিওরি গত যে কোরআনে কারীম যেটা আমাদের কাছে আছে, এইটা যেমন ইনশাআল্লাহ বুকে নেব, তেমনি প্র্যাকটিসিং যে ইসলাম সুন্নাহর মধ্যে আছে, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে আমরা নেব। দুইটাই বিদ্যমান আছে একেবারে সুন্দরভাবে। সুবহানাল্লাহ, একবারে অকাট্য ভাবে সবকিছুই আমাদের হাতে আছে। তাহলে মোটামুটি আসুন্নাহ কাকে বলে এবং কেন কোরআন স্বীকার করতে গেলে আসুন্নাহকে অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ যদি বলে আমি সূর্যকে বিশ্বাস করি, সূর্যকে বিশ্বাস করি, সূর্য আছে, দিব্যে আমি বিশ্বাস করি, এখন ওনাকে যদি বলা হয় তাহলে এই রোডটাই তো সেই সূর্য, সূর্যের প্রমাণ, উনি বলেন না এইটা তো দরকার নাই। সূর্যের প্র্যাকটিক্যাল রূপটা তো রোদ আকারে আমার সামনে পড়ছে, আমি যে রুমে বসছি সামনে তো রোদ। এখন যিনি সূর্য স্বীকার করে, রোদ অস্বীকার করে, তিনি কি সূর্যকে স্বীকার করলেন? হ্যাঁ, তার স্বীকৃতির কোনো মানে আছে? সূর্যকে কি আমরা দেখেছি কখনো? আমরা জীবনে কোনোদিন সূর্যকে দেখিনি, আমরা শুধু সূর্যের আলোকে দেখেছি। সূর্যকে আমি এখন এই মুহূর্তে, আপনি, আমি আর আমি এখন যে পয়েন্টে সূর্যটা আছে, যত কত কোটি, 9 কোটি, 9 কোটি কত, 88, 9 কোটি প্লাস মাইল দূরে সূর্য, সেখান থেকে রোদ আসতে 8 মিনিট লাগে, তার কিরণটা আমার পর্যন্ত আসতে কত মিনিট লাগে? 8 মিনিট লাগে। সে যদি পার সেকেন্ড 250 কিলোমিটার গতিতে ছুটে, তাহলে এই 8 মিনিটে কত লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে। আমি এখন তারে যেখানে দেখছি, এটা শুধু তার রেখে যাওয়া ছবিটা দেখতেছি। মূল সূর্যকে জীবনে কেউ দেখেনি, কারণ মূল সূর্যকে দেখার মতো আলো যখন তার কাছে আসবে, তখন 8 মিনিট পার হয়ে গেছে। এই 8 মিনিটে সে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চলে গেছে, ঠিক নয় কি? এখন যিনি সূর্যকে বিশ্বাস করেন, রোদ বিশ্বাস করেন না, তার অবস্থার ফেরকায় কোরআনিয়ার অবস্থার মতো, তাই না? তুমি তো পৃথিবীতে রোদই দেখবা, বাস্তবে রোদটাই তোমার সূর্যের প্রতিনিধিত্ব করে, সূর্যকে বোঝায়, ঠিক না? এরকম। যাই হোক, আমরা আসুন্নাহর মধ্যে বিচরণ করলাম। এখন শেষ জামানায় সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে বিশাল ফজিলত রয়েছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই জাতীয় অনেকগুলো হাদিস আছে। কোন কোন হাদিসে আজরু 50 মিনকুম,
সাহাবীরা তোমাদের মতো 50 জন সাহাবীর সওয়াব রেওয়ার্ড সে পাবে, যে আমার উম্মতের ফাসাদের সময় আমার যেই প্র্যাকটিস, যে সুন্নাহর উপরে কোরআনকে যেভাবে প্র্যাকটিস আমি করেছি এইভাবে যারা করবে তারা ওই সবটা পাবে। 50 জন সাহাবীর সওয়াব। আরেকটা বর্ণনায় আইজুরুস সাবিন, 70 জন সাহাবীর সমান বলা আছে। সুবহানাল্লাহ। এই জটিল কুটিল পৃথিবীতে, অত্যন্ত জটিল এই পৃথিবীতে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার স্টাইলের উপরে, লাইফ স্টাইলের উপরে চলতে হবে। তিনি যেভাবে কোরআনকে রেখে গেছেন সমাজে, সেভাবে রাখতে হবে। দেখুন, আমার শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মুসলিম সমাজকে যেভাবে রেখে গেছেন, যে একটা শালীনতা, যে একটা হায়া, লাজুকতা, একটা মানবিকতা, একটা নৈতিকতার উপরে সমাজটা রেখে গেছেন। আমি আপনি যারা আমার বয়সের, আমাদের শৈশবে আমাদের সমাজটাকে অনেকটা সেরকম পেয়েছি, বিশেষ করে গ্রামীণ সমাজকে। আমাদের সমাজে কি কোনো মুসলিমা নারী শার্ট প্যান্ট পরে আমাদের শৈশবে আমরা কি দেখেছি? গ্রামে গঞ্জে আমরা দেখিনি। ঠিক রাসূল যেভাবে রেখেছেন, নারীদের পোশাক আলাদা, ড্রেস কোড আলাদা, পুরুষদের ড্রেস কোড ইসলামে আলাদা। এটা একরকম, ওটা একরকম, কারণ আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা স্বাতন্ত্র, উভয়ের ভিন্ন। কিন্তু আজকে যে দেখি যে আমাদের অনেকের মধ্যে ড্রেস অত্যন্ত আপত্তিকর ড্রেস, যেটা ইসলামিক সুন্নাহর মধ্যে রাসূলের রেখে যাওয়া নারী কেন্দ্রিক যে সুন্নাহগুলো আছে, ওনার প্র্যাকটিস গুলো আছে, ওনার স্ত্রীদেরকে উনি যে প্র্যাকটিস করিয়েছেন, ওনার কন্যাদেরকে তিনি যে প্র্যাকটিস করিয়েছেন, সাহাবী মহিলাদেরকে যে প্র্যাকটিসের উপরে রেখে গেছেন, যে প্র্যাকটিক্যাল কোরআনের উপর রেখে গেছেন, সেই প্র্যাকটিক্যাল কোরআন আমাদের সমাজে এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? প্র্যাকটিক্যালটা অনেক নাই, থিওরিক্যালটা আছে। থিওরিক্যাল ঠিকই কোরআনে আছে যে নারীরা বেরিয়ে গেলে তোমরা এইভাবে হিজাব, শালীন ড্রেস তোমরা করবা, থিওরি ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালটা কি ঠিক আছে? অনেকাংশে নাই। অনেকে পালন করছেন, তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু অনেকে যারা করছেন না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে, লাইফ স্টাইলের বাইরে, প্র্যাকটিক্যাল কোরআনের বাইরে চলে গেছেন। কোরআনের বাইরে গেলে তো আপনার লাইফটা কি হবে? অবশ্যই ভয়াবহ ক্ষতিগ্রস্ততা এবং ধ্বংসযজ্ঞে আপনি পতিত হবেন। তো সেজন্য আল্লাহ তাআলা তৌফিক দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে আয়াত সম্বলিত কোরআন দিয়ে গেছেন, তেমনি আমল সম্বলিত কোরআনিক সমাজ, প্র্যাকটিক্যাল কোরআনিক রূপও আমাদের সামনে রেখে গেছেন। আচ্ছা, এখন সেই প্র্যাকটিক্যাল কোরআনেরই কথ্য রূপ, ভাষা রূপ আমাদের সামনে আছে বুখারী রূপে, মুসলিম রূপে, তিরমিজি রূপে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, মুসনাদে আহমদ, হাজারো বই রূপে, কথ্য রূপেও আমাদের কাছে আছে। তাহলে ইসলাম সংরক্ষিত, তার মূল যে গ্রন্থ কোরআনের দিক থেকে শতভাগ সংরক্ষিত, এবং এটার যে প্র্যাকটিক্যাল রূপ সমাজের মধ্যে রেখে গেছেন। কোন না কোন সমাজে কোরআনের প্রত্যেকটা আয়াত বিরাজমান আছে না নাই? আছে। তাহলে সুন্নাহ রূপেও ইসলাম সংরক্ষিত আছে। আবার হাদিস রূপে প্র্যাকটিক্যাল কোরআনের কথাগত যেই অস্তিত্ব, সেই অস্তিত্ব রূপে হাদিসের গ্রন্থগুলিতেও সংরক্ষিত আছে না নাই? আছে। এই জন্যই ইসলাম একটি অকাট্য দিন। এই জন্যই আলহামদুলিল্লাহ এখন শেষ জমানায় 7 মহাদেশ ইনশাআল্লাহ ইসলামের আওতায় আসবে। এমন সংরক্ষিত ধর্ম আর কোনটাই নেই। আপনি ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সাবেঈন ধর্ম বলেন, কারোই না মূল গ্রন্থ ঠিক আছে, না মূল যে সমাজটা রেখে গেছেন নবীরা। ঈসা আলাইহিস সালাম যেই খ্রিস্টান সমাজ রেখে গেছেন, আজকে ওখানে গেলে দেখবেন তার 99% নাই। উনি কি শুকর খেয়েছেন? শুকর খাওয়ার সুন্নাহ রেখে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, অথচ ওনার জাতি এখন পুরো দমে কি শুকর খাচ্ছে। তারপরে উনি কি তৃত্ববাদী ছিলেন?
তৃতীয়বাদী ছিলেন না, তৃতীয়বাদ রেখে যাননি, তিনি একত্ববাদী ছিলেন, কিন্তু সেখানে তৃতীয়বাদ ঢুকে গেছে। তো আমরা যদি বেহায়াপনার ইতিহাসটা নিয়ে, সেটা তার বলে শেষ করা যাবে না। তিনি, তার মা যে মারিয়াম, তার মা মারিয়াম থেকে যেই রূপটা নারী জাতির পাওয়া যায় সূরা মারিয়ামের মধ্যে সেটা আছে। হ্যাঁ, যখন জিব্রাইল আমিন একেবারে রাজকীয় ফিগার, ফাতামাসসালাহা বাশারান সাওয়িয়া, রাজকীয় ফিগার নিয়ে মারিয়ামের সেই গোপন কক্ষে, যেখানে তিনি ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতেন, সেখানে ঢুকলেন। তখন এমন একটা সুন্দর মালাকি রূপ নিয়ে তিনি গেলেন। মারিয়াম কি বলেছিলেন? ইন্নী আউযু বির-রহমানি মিনকা, আমি রহমানের কাছে তোমার থেকে পানা চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও তাহলে অবশ্যই তুমি আমাকে ডিস্টার্ব করবে না। চরিত্রটা কি? আজকে ইউরোপ আমেরিকার চরিত্র কি? তারা কি মারিয়ামের মতো এইভাবে যেই কোনো বেগানা কোনো পুরুষ পেলে তারা কি নিজেকে গুটিয়ে নেয়, না আরো সুপ্রসন্ন হয়ে তার দিকে এগিয়ে যায়? তারা কি মারিয়াম চরিত্র ধারণ করে? আছে? এটা তো খুঁজে পাওয়াই মুশকিল, খুঁজে পাবেন না আপনি। তো যাই হোক, কোন ধর্মে থিওরিক্যাল ধর্মগ্রন্থটাও ঠিক নেই কোরআন ছাড়া। প্র্যাকটিক্যাল যে সুন্নাহ রূপ আম্বিয়ায়ে কেরাম নবীগণ রেখে গেছেন, মুসা আলাইহিস সালাম রেখে গেছেন, ঈসা আলাইহিস সালাম রেখে গেছেন, তার রূপটাও প্রায় কিছুই নেই বলা চলে। দাউদ আলাইহিস সালাম যা রেখে গেছেন তার ফলোয়ারদের মধ্যে কিছুই নেই বলা চলে। একমাত্র আছে কোথায়? ইসলামে। এর কোরআনিক অস্তিত্ব ঠিক আছে, সুন্নাহ অস্তিত্ব ঠিক আছে, এর সুন্নাহর যে কথ্য রূপ হাদিসের অস্তিত্ব সেটাতেও পূর্ণদমে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অতএব মানব জাতি আগামী দিনগুলোতে এই ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ, কোরআনের দিকে আসবে। আমার আজকের এই দর্শের ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা, আসলে আমিও কিন্তু কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, আজন্ম আমিও ছাত্র। আবার একটু বয়োজ্যেষ্ঠ হিসাবে শিক্ষকতাও করি, ছাত্রও বটে, শিক্ষকও বটে। আপনাদের সামনে এতক্ষণ হাদিস নিয়ে একটা দর্শ পেশ করলাম। হাদিসকে বুঝতে, হাদিসের প্রতি গুরুত্ব, সুন্নাহর প্রতি গুরুত্ব, কিছুতেই আমি কোরআন মানছি শুধু এটার উপরেই আমি ভুলগতভাবে আমি কল্পনা করছি যে এটা আমার ঠিক আছে না, এটা আমার ঠিক, আপনি কোরআন মানছেন না। কোরআনের পুরো প্র্যাকটিসটাকে আপনি অস্বীকার করে বসেছেন, শুধু থিওরির উপরে চলছেন। শুধু থিওরি দিয়ে আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। এটাকে প্র্যাকটিসে নিতে হবে। আর প্র্যাকটিসে নিয়েছেন যিনি, জীবন্ত কোরআন, চলমান কোরআন ছিলেন, কানা খুলুকুহুল কোরআন ছিলেন, তার চরিত্র, তার কর্মজীবনই হলো কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। মা আয়েশা যেমন বলেছেন। তো আমাদেরকে সেদিকে ফেরত আসতে হবে ইনশাআল্লাহ। আমার ক্লাস আমি আজকে এখানেই ইতিরেখা টানলাম। ইনশাআল্লাহ আবার কোন দিন আমাদের এখানে মার্সিফুল ইন্টারন্যাশনাল এই মাদ্রাসায় প্রতি শনিবার 11টায় ইনশাআল্লাহ, একটু কম বেশ হতে পারে আমাদের বিভিন্ন কারণে, কিন্তু আমরা জানিয়ে দেব। তো 11টায় টাইম থাকলো প্রতি শনিবার মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটা হলো আগে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ছিল বসিলা, পশ্চিম ধানমন্ডি বসিলায়, ঠিক সেই বিল্ডিংটাতেই মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বসে আজকে এই দারসুল কোরআন, এই দারসুল বুখারীর এই দ্বিতীয় পর্ব আমরা করলাম। ইনশাআল্লাহ আগামী শনিবার আবার এখানেই এই টাইমেই আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ। সালাম, লাইভ থেকে এক দুইটা প্রশ্ন নেই, আমরা বলছিলাম। যেমন আমাদের হাফিজ মহিউদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে নবীদের সংখ্যা কত, 1,24,000, 2,24,000, একটা মতানৈক্য আছে, এই সম্পর্কে কি বলবেন? জি, আসলে যেটা সহিহ হাদিস, যেটা সেখানেই একটু সন্দেহ করে রাবি এভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বলেছেন না 2,24,000 বলেছেন, এটা ওনার একটু শ্রোতার সন্দেহ হয়েছে, এই জন্য হাদিসটা ওইভাবে বলা। কিন্তু অন্যান্য বর্ণনা মিলালে এটা 1,24,000-এর মধ্যে আসে।
1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন, কিন্তু আল্লাহু আলাম। জি, যেহেতু কুরবানি আসতেছে, কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, একটা কমন আমাদের। কোরবানি আর আকিকা আসলে ওলামারা গবেষণা করে, আমাদের ওলামায়ে আহনাফ, হানাফি ওলামায়ে কেরাম, কোরবানি যেহেতু কোরবানি, আকিকাও একটা কোরবানি, সেজন্য এটাকে একসাথ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রূপে আমরা চিরকালই দেখেছি আকিকা উনি ভিন্ন দিয়েছেন, কোরবানির সাথে মিলাননি। আকিকা হলো আল গোলাম ও মারহুনুন বে আকিকাতিহি, একটা শিশু তার আকিকার উপরে দায়বদ্ধ থাকে। জন্মের পরে তার অনেকগুলো বড় বড় বিপদ, ছোট বিপদ, রোগ ব্যাধির আক্রমণ থাকে। তো তার জানের সাদকা ফিদিয়া বলে, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম। সূরা সাফফাতের মধ্যে ইসমাঈলকে জবাইয়ের বদলে একটা দুম্বা জবাই করে তার জীবন রক্ষা করা হয়েছে। তো ইসমাইলের জীবন যদি একটা দুম্বার জীবনের মাধ্যমে রক্ষা করা হয়, তাহলে আপনার শিশুরও জীবন একটা খাসি বা একটা দুম্বা ভেড়ার জীবনের বিনিময়ে রক্ষা করা হবে। এটা হলো কোরআনিক এবং হাদিসিক বক্তব্য। তো শিশুর এটা একটা টিকার মতো, শিশুর টিকা, যেমন আজকাল অনেকগুলো টিকা দেয় না শিশুদেরকে, তো এটা সেফটি টিকা। আপনার এই শিশুকে হেফাজত করবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে, বড় বড় রোগ ব্যাধি থেকে, তার জানের সাদাকা হয়ে গেল ইসমাইলের মতো। তো সেজন্য এটা তো আপনি কোরবানি আসবে বছরে একবার, তাই না, একটা নির্দিষ্ট সময়। আর আকিকা তো এটা ধরেন আপনার শিশুর জন্ম হয়ে গেল কোরবানির ঈদের 1 সপ্তাহ পরে, এখন আপনি কি 1 বছর পর্যন্ত আকিকার জন্য অপেক্ষা থাকবেন? 1 বছরে তো আপনার শিশু মরে যেতে পারে কোনো ভয়াবহ রোগ ব্যাধিতে, কোনো আক্রমণে, বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেজন্য এটা 7ম দিনেই রাখা হয়েছে। ইয়মা সাবিহি, জন্মের 7ম দিনে তার কি করা হবে? চুল কাটা হবে, চুল ওজন করে স্বর্ণ বা রূপা সদকা করা হবে। আর তার নামে আনিল গোলাম শাতানে মুতাকাফিয়াতান, শিশুটি যদি ছেলে হয় 2টো সমবয়স্ক 1 বছর বয়সের 2টো খাসি বা ছাগল ভেড়া দুম্বা দেবেন। ওয়ানিল জারিয়াতে শাতান, মেয়ে সন্তান হলে 1টা দিলেই যথেষ্ট হবে। এইভাবে সুন্নাহর মধ্যে দেয়া আছে। অতএব এটা কোরবানির সাথে মিলাতে গেলে শিশু ঝুঁকিতে পড়ে যাবে। এটা কোরবানির সাথে মিলানোটা এটা হাদিসের সুন্নাহ রূপের মধ্যে নাই, নবীজির সুন্নাহ রূপের মধ্যে নাই। গবেষণা করে ওলামারা বলেছেন চলতে পারে, এটা দুর্বল, এটা গবেষণা ভুল হয়, গবেষণা শুদ্ধ হয়, কিন্তু সুন্নাহর মধ্যে যেটা পাবেন সেটা নির্ভুল, সেখানে আপনার কোনো ভুলের আশঙ্কা নেই। অতএব আপনারা শিশুর হেফাজতের দিকে তাকিয়ে আপনারা যখনই শিশুর জন্ম হবে তার 7ম দিনে আকিকা করে ফেলবেন ইনশাআল্লাহ। জি, আমাদের নকিব ভাই প্রশ্ন করেছেন, তিনি রাত্রিবেলাতে সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক এবং অন্যান্য দোয়া পড়ে ঘুমান। এরপরও তিনি রাত্রে কিছু বর্জিত স্বপ্ন দেখেন, যেটা তিনি মানে চান না। এটার কারণ কি হতে পারে? আসলে কোরআন আমরা যে পড়ি, আমাদের পড়ার মধ্যে অনেক ভুল থাকে। অনেক সময় কোরআনকে যেভাবে আল্লাহকে কল্পনা করে পড়া, যে আল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, এতটা ইয়াকিন করে তুমি পড়ো। তো সেই আল্লাহকে ইয়াকিনের চোখে দেখে যদি আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াতে গভীরতা যত বাড়বে, মনোযোগ যত বাড়বে, ইখলাস ইহসান যত বাড়বে, তত এই তেলাওয়াত আপনাকে প্রোটেকশন দেবে, তত বেশি শয়তানকে দূর করবে। আর যত এই মূল প্রাণ শক্তিটা দুর্বল থাকবে, তত হেফাজতের ত্রুটি হবে। এটা কোরআনের ত্রুটি না, কারির ত্রুটি, তেলাওয়াতকারীর ত্রুটি। এই জন্য আপনি আরো গভীর মনোনিবেশ করে পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন যে সবকিছু কেটে যাচ্ছে। আমাদের ইয়াসিন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি কাফারা ভঙ্গের জন্য 10 জন মিসকিনকে খাওয়াতে হয়। 10 জন মিসকিনকে কি আমরা এক বেলা পেট করে খাওয়াবো নাকি 2 বেলা? 1 বেলা খাওয়ালেই হবে। এত আমু আশারাতে মাসাকিন, যেটা সূরা আল মাইদার মধ্যে কসমের কাফারার বিষয় এসেছে, এত আমু আশারাতে মাসাকিন, একবার, সেটা একবার খাওয়ালেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, হবে আমাকে 1 বছর পার দিয়ে যাচ্ছে, সে বিগত অবস্থায় একজন মাসাবি উপাধি
এটা এখানে একটি সমর্থন না হয় একটা কিছু দিয়ে দিলেও হবে। একটা এখন দিবে, আর একটা পরে দিয়ে দিবে যখন সামর্থ্য আসবে। যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, কিন্তু দুইটাই দিতে হবে, দুইটাই দেবে। না পারলে অক্ষমের জন্য তো কোনো মাসালা নাই, কিন্তু তার চেষ্টা করা উচিত তার শিশুকে সুরক্ষিত রাখার জন্য। যেহেতু ছেলের জন্য দুটা, ছেলের জীবনে ঝুঁকি বেশি, তাই না? এই জন্য তার টিকাও ডাবল। আর মেয়েদের ঝুঁকি কম, তারা সুরক্ষিত প্লেসে থাকে, এই জন্য তাদের ঝুঁকিও কম, তাদের জন্য টিকাও কম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।